এবার গাজায় আরো তীব্র সামরিক অভিযানের পথে এগোচ্ছে ইসরায়েল। লক্ষ্য হামাসকে পরাজিত করে পুরো উপত্যকা দখলে নেয়া। এ উদ্দেশ্যে গাজায় গিদিওনের রথ নামের অভিযানের অনুমোদন দিয়েছে জায়নবাদী নিরাপত্তা মন্ত্রিসভা। এ সম্পর্কে সামাজিক মাধ্যম এক্সের এক পোস্টে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, গাজার ফিলিস্তিনিদেরকে সুরক্ষা দিতেই স্থানান্তরিত করা হবে। একটা বিষয় স্পষ্ট করে দিতে চাই, সেনারা গাজায় প্রবেশ করে আবার বের হয়ে যাবে না, বরং এবারের পরিকল্পনা সম্পূর্ণ বিপরীত। আমরা রিজার্ভ সৈন্যদের ডেকে পাঠাচ্ছি এ অঞ্চলটি দখলে রাখার জন্য। এদিকে গাজায় নবম সপ্তাহ ধরে বন্ধ মানবিক সহায়তা, এতে চরম সংকটে উপত্যকাবাসী। এ বিষয়ে সোমবার ওভাল অফিসে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে ট্রাম্পের মন্তব্য, গাজায় খাদ্য সহায়তা দেবে ট্রাম্প প্রশাসন। আমরা গাজার মানুষকে কিছু খাবার পেতে সাহায্য করতে যাচ্ছি। সেখানে মানুষ ক্ষুধার্ত, যে খাবারই সেখানে পৌঁছাক না কেন সব হামাস সরিয়ে ফেলছে। তবে আমরা সাধারণ জনগণের কাছে খাদ্য পৌঁছে দিতে চাচ্ছি। এমন পরিস্থিতিতেই নতুন কাঠামোর অধীনে গাজায় ত্রাণ সরবরাহ পুনরায় শুরুর বিষয়টি ইসরায়েল মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে। তবে তা এখনো বাস্তবায়ন শুরু হয়নি। পরিকল্পনা অনুসারে আন্তর্জাতিক সংস্থা নয়, বরং ত্রাণের দায়িত্ব দেওয়ার কথা বলা হয়েছে বেসরকারি প্রতিষ্ঠানকে। এ সম্পর্কে ইসরায়েলি সূত্রের তথ্য বলছে, ত্রাণ যাতে হামাসের হাতে না পৌঁছায় সে লক্ষ্যে এ প্রস্তাবনা। তবে এরই মধ্যে এ পরিকল্পনা নিয়ে নিন্দার ঝড় বইছে বিশ্বমহলে। নতুন পরিকল্পনার কড়া সমালোচনা করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসও। সেই সঙ্গে সাহায্যকে রাজনৈতিক ব্ল্যাকমেইলের হাতিয়ারে পরিণত করার পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে গোষ্ঠীটি। এদিকে ইসরায়েলের নতুন পরিকল্পনা ঘোষণার পর গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি নিয়ে আলোচনার আর কোনো অর্থ নেই বলে মন্তব্য জ্যেষ্ঠ হামাস কর্মকর্তার। তবে শুধু ফিলিস্তিনিরাই নয়, নেতানিয়াহুর এ পরিকল্পনা নিয়ে উদ্বেগে ইসরায়েলবাসীও। এর ফলে জিম্মি মুক্তি প্রক্রিয়া আরও পিছিয়ে যাবে বলে আশঙ্কা বন্দী পরিবারগুলোর। এদিকে গাজায় সামরিক অভিযান বৃদ্ধির বিষয়ে ইসরায়েলকে সর্বোচ্চ সংযমের আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। সতর্ক করে জানায়, এ ধরনের পদক্ষেপ ফিলিস্তিনি জনগণের দুর্ভোগ আরও বাড়িয়ে তুলতে পারে। নেতানিয়াহুর স্থল অভিযানের সম্প্রসারণ পরিকল্পনার বিষয়ে উদ্বেগ জানিয়ে জাতিসংঘ মুখপাত্রের মন্তব্য, গাজা ভবিষ্যতের ফিলিস্তিনি রাষ্ট্রের একটি অবিচ্ছেদ্য অংশ থাকবে। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।